করে খুব আনন্দিত বোধ করেছেন যে এই দুটো জিনিস সৃষ্টি করে আল্লাহ নিজে বলছেন আমি খুব তৃপ্তি পেয়েছি এবং এই দুটো সৃষ্টি করে আমি আল্লাহ আমাকে খুব গর্ববোধ মনে করছি। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, একটা হচ্ছে আমার নবী আর একটা হচ্ছে মহাগ্রন্থ কোরআন। জোরে বলুন, একটু জান খুলে হবে না? আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন তার ভিতরে দুটি জিনিস সৃষ্টি করে আল্লাহ পাক খুশি হয়েছে। বলুন তো সেই দুটোর নাম কি? কি বললাম বলুন? একটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেকটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক সৃষ্টিকর্তা স্রষ্টা রব খালিক, সেই আল্লাহ বলছে কোরআন সৃষ্টি করে আমি আল্লাহ খুশি। তাহলে আমি আপনি মানুষ, কোরআন পেয়ে খুশি না বেজার? একটু জোরে বলবেন না? খুশি, আলহামদুলিল্লাহ। কি খুশি? দেখুন, কোরআন পড়লে সওয়াব, কোরআন শুনলে সওয়াব। জোরে বলবেন না? কোরআন পড়লে সওয়াব, কোরআন শুনলে সওয়াব। পড়তেও জানে না, শুনতেও পারে না। মানে কি বলেন? এমনি পড়তে পারে না, আবার কানে শুনবে, শুনতেও পায় না। আল্লাহ পাক তার নিয়ামতে দুটো চোখ দিয়েছে, একভাবে কোরআনুল কারীমের দিকে চেয়ে থাকবে, অটোমেটিক আল্লাহ পাক তার জীবনের গুনাহটা maaf করে দেবেন। জোরে বলুন। ভাই, সংক্ষিপ্ত সময়ের জন্য আমি আপনাদের কাছে এসেছি, বেশি বিস্তারিত নয়। পৃথিবীতে চারটি নিয়ামতের জিনিস আল্লাহ দিয়েছেন। কটা বললাম? এই চারটে জিনিসের দিকে আপনি চেয়ে থাকবেন, কিচ্ছু পড়তে হবে না, কিচ্ছু বলতে হবে না, শুধু চেয়ে থাকবেন। এই চেয়ে থাকার বাবার কাছে আল্লাহ পাক জীবনের গুনাহটা maaf করে দেন। জোরে বলুন। তার ভিতরে এই চারটির ভিতরে আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহ শরীফ, নিজের গর্ভধারিণী জনম দুঃখিনী মা, জন্মদাতা পিতা, আল্লাহ পাকের ঐশীবাণী মহাগ্রন্থ আল কোরআন। আসতে বলুন সুবহানাল্লাহ। একটু ভক্তি ভরে হবে না? নারায়ে তাকবীর। জানি না ভাই, এই যে আমরা এখানে এতগুলো মানুষ একসঙ্গে বসেছি, কি শুনতে বসেছি বলুন? কি শুনতে বসেছি? হিন্দি গান, বাংলা গাজন, কীর্তন, নাটক, ছন্দ, কবিতা? না না না, শুনতে বসেছি কোরআন। দেখুন, শুরুর সূচনা লগ্নে আমি ভূমিকা বেশি না দিয়ে অল্প ভূমিকার ভিতরে একটি আয়াত তেলাওয়াত করেছি। কি আয়াত? দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জেলিয়াখান্ডি, এই খণ্ডে, এই দ্বীপের মধ্যে যে কোরআন আপনাদের কাছে এসেছে, ওই কোরআনের ভিতরে এই আয়াতটা আছে বলে মনে হয়। শুনেছেন আপনারা? এই জেলেখালির কোরআনের আয়াত আছে এটা? যাক আলহামদুলিল্লাহ। ভাই বেজার হচ্ছেন নাকি? একদম সূরাতুল ফাতিহা, যে সূরাটাকে উম্মুল কোরআন বলে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক 114 খানা সূরা দিয়েছেন। এই সূরার মধ্যে যে সূরাটাকে বলা হয় কোরআন শরীফের মা, ওটা আমাদের গ্রাম্য অঞ্চলে, গ্রামের ভাষায় আমরা নাম জানি না, তাই বলি আলহামদুলিল্লাহ শুরু। কিন্তু এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। অনেক নাম এসেছে তাফসীরে। সর্ব স্বীকৃত এবং বরকতপূর্ণ মহত্বপূর্ণ নাম সেটা হলো উম্মুল কোরআন, মানে হচ্ছে কোরআন শরীফের মা, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সমস্ত সূরা একবার করে নাযিল হয়েছে, কিন্তু এই সূরাতুল ফাতিহা এটা দুবার অবতীর্ণ হয়েছে। জোরে বলুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমার আপনার নবীর কাছে একজন সাহাবী এলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত, জবুর এবং ইনজিল এবং কোরআন এই চারটি ঐশীবাণী পড়তে চাই। আমার কথা বুঝতেছেন আপনারা? একজন সাহাবী আমার নবীর কাছে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন এই চারটি কিতাব পড়তে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দিকে একটু মুচকে মুচকে হাসলেন। হাসার পরে বললেন, আমার সাহাবী, অনেক মানুষ আসে, কেউ ইসলাম গ্রহণ করতে, কেউ কবরে শান্তি পাবে বলে, তাই কেউ আসে কিয়ামতের দিন অপমানে যেতে না হয় সেই জন্য, কেউ আমার কাছে আসে সংসার অভাবপূর্ণ তার জন্য আসে। আর তুমি এসেছো আল্লাহ পাকের তরফ থেকে 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাক এই মানুষ জাতির হেদায়েতের জন্য অবতীর্ণ করেছেন। জোরে বলুন। সেই কিতাবের মধ্যে 104 খানার ভিতরে হেড অফ দ্য বুকস বা হেড অফ দ্য কোরআন, মূল গ্রন্থ তুমি পড়তে চাও, তা আমি নবী তোমাকে আর কি দেবো? 4 খানা কিতাব যদি তুমি পড়তে চাও, আমি রাসূল বলছি বাড়ি চলে যাও, বাড়ি থেকে সূরা ফাতিহা পড়ো, 4টি কিতাব তোমার পড়া হয়ে যাবে। মানে সূরা ফাতিহা তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, আর কোরআনে নেই নাকি?
জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই দৌড়ার নাম শুনেছি, জব্বর নাম শুনেছি, ইঞ্জিল নাম শুনেছি। কোরআনটা আল্লাহ পাকের নিয়ামতি পূর্ণ কিতাব। এই টোটাল ভূখণ্ডে বিশ্বের মধ্যে 195টা রাষ্ট্র বা দেশ আছে। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, জর্ডান, এরকম করে 195টা দেশের ভিতরে যত হিন্দু দেশ হোক, মুসলিম হোক, আর যেই ধর্মের, ইহুদি হোক আর খ্রিস্টান ধর্মের হোক, 195টা দেশের মধ্যে আল্লাহ পাকের রহমতি কালাম, আল্লাহর রহমতে এই কোরআন পৌঁছে দিয়েছে। জোরে বলুন। এমন কোন দেশ নেই, ভারতবর্ষের পরেই আছে নেপাল, যেখানে স্থানীয় কোনো মুসলিম নেই। রিফিউজি হিসাবে যারা বসবাস করে, ব্যবসা সূত্রে, কর্মসূত্রে, চাকরিজীবী সূত্রেও আল্লাহ পাক যে কোনো ছলে বলে কৌশলে 195টা দেশে কোরআন পৌঁছে দিয়েছে। জোরে বলুন। শুধু কপাল ফাটা, বুক ফোড়া, লজ্জিত, অপমানিত, অপদস্থ আমাদের মতো এখন নাদান সেই কোরআনটাকে আমরা সিনার ভিতরে ধরতে পারিনি। ভাই এর মতো দুঃখ আর কিছু নেই। তবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ নাজিল করে খুব খুশি হয়েছেন। সেই সূরা ফাতিহা থেকে আমি প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি। মানে আল্লাহ পাক কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, আল্লাহ বান্দাদেরকে শিখাচ্ছেন আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার প্রথম আয়াত। হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার? জোরে বলুন, জোরে বলুন, আরো বলুন। সমস্ত প্রশংসা আল্লাহর। এখন আমি যদি আমার ছেলেকে বলি, এই করছি বল আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, মেয়েটার যদি বলে এই মেয়ে তুই বল সমস্ত প্রশংসা আল্লাহর, মানে কেমন হবে জানেন? আমি যদি বলি ও বাবু বসে আছে কেন, বিরিয়ানিটা খেয়ে নাও না, তুমি কি বলো ও বিরিয়ানিটা। এখন আমি যদি বলি বাবা বসে আছে কেন, খাও না খাও, আপনি বলে ও কি খাও, বলবেন না বলবেন না? তা আল্লাহ শিখাচ্ছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ। আমি প্রশ্ন করছি ও আল্লাহ তোমার প্রশংসা করবো কেন? আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ। আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি আল্লাহ আমি তোমার প্রশংসা করব কেন? আল্লাহ বলছে রব্বিল আলামিন। জোরে বলুন। রব মানে মালিক, রব মানে স্রষ্টা, রব মানে খলিক, রব মানে প্রতিপালক, রব মানে রাজা, রব মানে বাদশা, রব মানে সৃষ্টিকর্তা। বান্দা আমি রব, আমি তোর মালিক, আমি তোর খলিক। শুধু তোর নয়, রব্বিল আলামিন। তুই মাথা উঁচু করে যেটা দেখিস আকাশ, ওই আকাশ পর্যন্ত সীমাবদ্ধ রাখিনি। এই জমিন থেকে আকাশ যতটা, এর দ্বিগুণ করে দ্বিতীয় আসমান। জোরে বলুন। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যতটা, তার দ্বিতীয় গুণ, দ্বিতীয় থেকে তৃতীয় আসমান। এমন করে সুবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এমন করে একটা দুটো নয়, 7টা আসমান আমি আল্লাহ মাথার উপরে বিনা খুঁটিতে শূন্য ভাসমান অবস্থায় তোদের ভালায়ের জন্য রেখে দিয়েছি। জোরে বলুন। বান্দা দেখতে পেয়েছিস, যেটা বলছিস আকাশের রং হচ্ছে নীল, আমরা বলি দি স্কাই ইজ ব্লু, আকাশের রং হচ্ছে ব্লু, নীল। আদৌ কিন্তু নয়। আমরা যখন খালি চোখে আসমানের দিকে দেখি, যতটা দেখতে পাই তত দেখা যায়, তারপরে আর দেখতে পাই না, চোখ এমনি নীল হয়ে যায়। বলে ভাই তুই বলিসনি, জানিসনি, দেখলি না তোর চোখ নীল হয়ে যাবে। মানে কি জানেন? আমাদের লাইট মারলে লাইটের একটা ফোকাসের শেষ সীমা আছে না ভাই? আছে না? নাই? এই মাইক চলছে, এর আওয়াজের একটা সীমানা আছে। ভাই দাও ঠিক তেমনি আমাদের দৃষ্টি যেখানে শেষ হয়ে যায়, আমাদের চোখ সেখানে নীল হয়ে যায়। আমরা খালি চোখে কেউ আকাশ দেখতে পাই না, মহাকাশ দেখতে পাই। এজন্য বলি হোয়াট কালার ইজ ইন দ্য স্কাই, আকাশের রং কি? আমরা বলি মানে দি স্কাই ইজ ব্লু, আকাশের রং হচ্ছে নীল। আদৌ কিন্তু নয়, ওইখানে আমাদের চোখের দৃষ্টি শেষ। আল্লাহ বলছে এই রকম আকাশ কটা বানিয়েছি? 7টা। বান্দা এই জন্য তোদের রব। অনেক কথাই তাফসীরের ভিতরে আছে। তারপরে আমার আল্লাহ বলছেন, ঠিক তারপরে আয়াতে বলছেন আর রহমানির রহিম। হুজুর বসে আছেন, আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন আমি জানি। রহমান আর রহিম, রহমান আর রহিম। রহমান মানে দয়ালু, রহিম মানেও যেটা বলো দয়ালু। রহমান মানে কি? দয়ালু। রহিম মানে, অথচ দেখুন একই শব্দ একই আয়াতে পরস্পর আল্লাহ দুবার ব্যবহার করেছেন। জোরে বলবেন না? আর রহমানির রহিম। পড়ি না? পড়ি তো নাকি?
আল্লাহ বলছে আমি রহমান আমি রহিম। ভাই আমি প্রথমে বলেছি সময় আমার খুব কম, বেশি সময় নেব না। রহমান আর রহিমের একটু পরিচয় বলি। রহমান মানে দয়ালু, রহিম মানেও দয়ালু। কিরকম দয়ালু? আল্লাহ রহমান আমার উপরে ততদিন, শুনছেন কথা, আল্লাহ আমাদের উপরে রহমান ততদিন এই আসমান জমিন থাকবে যতদিন। বুঝতে পেরেছেন? আল্লাহ রহমান কতদিন? এই আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত, এক কথায় কিয়ামত হবে না যতদিন আল্লাহর নাম রহমত হলো ততদিন, আল্লাহর নাম রহমান হলো ততদিন। যেমনি করে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, তখন থেকে আল্লাহর নাম হবে রহিম। জোরে বলুন। এবারে রহমান আর রহিম, এও দয়ালু ও দয়ালু, কিন্তু দুটো আল্লাহ একই দিলেন কেন? তাফসীরের কিতাব খুললে দেখলে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, ভাবতে আপনি বসে যাবেন। অবাক। সৎ মা বলে একটা শব্দ আমাদের সমাজে আছে না? প্রথম বাচ্চা মারা গেছে, দেখভাল করার জন্য বাপ আবার বিয়ে করেছে। প্রথম বাচ্চার জন্য ওই মাটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি সৎ মা। ভাই সেই মায়ের পেটে গর্ভে আবার দুটো তিনটে সন্তান হলো, নিজের গর্ভে ধরানোর বাচ্চাকে মা যতটা ভালোবাসে, ওই যে রেখে যাওয়া স্ত্রী, যে স্ত্রী মারা গেছে বাচ্চাকে ততটা কি ভালোবাসে? উপরে উপরে হয়তো অনেক কিছু দেখায়, ভিতরে কিন্তু ততটা হয় না। বলো ঠিক বলছি না ভুল বলছি? কেন বলছি? চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দুনিয়ার মানুষ আমার নাম রহমান আর রহিম পাশাপাশি তোমাদের কেন দিয়েছি শুনুন। এই কথাটা বলতে গেলে আপনাদের একটু তাফসীর বোঝাতে হবে। দেখুন কেমন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছে, ও আল্লাহ আমি একটু খোদা হব। শুনছেন কথা আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ও আল্লাহ আমি একটু খোদা হব। আল্লাহ বলছে, মুসা তুই কোশ্চিন কালে খোদা হতে পারবি না। পারবে? পারবে? সুম্মাস্তা ইলাল আরশ ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদি মুকাদ্দাসি তুয়া। এক এক জায়গাতে আল্লাহ পাক এক এক কায়দাতে বলেছেন। মুসা সাল্লামকে তুর পর্বত দান করেছিলেন, ওখানে ফেস টু ফেস না হলেও মাঝখানে পর্দার আড়াল দিয়ে আল্লাহর সঙ্গে নবী মুসা সাল্লাম কথা বলতেন, আমরা জানি সবাই। এখন ওইখানে গিয়ে মুসা সাল্লাম বলছেন, ও আল্লাহ আমি একটু খোদা হব, আমি একটু আল্লাহ হব। আল্লাহ বলছে, মুসা কখনো তুই হতে পারবি না। মুসা সাল্লাম বলে, আল্লাহ তুমি কথা বললে, অর্ধেকটা বললে আর অর্ধেকটা বললে না কেন? শুনছেন, বুঝতে পারছেন তো? আল্লাহ বলছেন, এই মুসা তুই কোনোদিন আল্লাহ বা খোদা হতে পারবি না। মুসা সাল্লাম বলছেন, আল্লাহ হতে আমি পারবো না। তা আপনি যে কথাটা বললেন এই কথা অর্ধেক বললেন কেন? পুরো কথা বলেন। আল্লাহ বলছে, পুরো কথা কি? আল্লাহ পুরো কথা হচ্ছে এটাই, মুসা তুই কোনোদিন খোদা হতে পারবি না আর আমি কোনোদিন মুসা হতে পারবো না। বলবেন না? আল্লাহ বলছে, মুসা তুই কি করে বললি আমি মুসা হতে পারবো না? তুই খোদা হতে পারবি না এটা ঠিকই, তা আমি মুসা হতে পারবো না তুই কেমনে বললি? মুসা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তুমি মুসা হতে পারবে? কয়লা না, অবশ্যই। তাই দাও আল্লাহ তবে হও। জোরে বলবেন না? জোরে বলবেন না? একটু আগে বলেছে মুসা তুই কখনো আল্লাহ হতে পারবি না। মুসা সাল্লাম বললেন, আল্লাহ আনকমপ্লিট সেন্টেন্স বাক্য কেন বললেন? পুরোটা বলেন। আল্লাহ বলছে, মুসা পুরো কথা কি বলো? মুসা তুমি আল্লাহ হতে পারবে না আর আমি মুসা হতে পারবো না। আল্লাহ বলছে, কে বলেছে আমি মুসা হতে পারবো না? মুসা বলছে, আল্লাহ তুমি হতে পারবে? ইয়েস। বলে না, অবশ্যই। মুসা সাল্লাম বলে, আল্লাহ যদি পারবে তাহলে কেন হবে না, হয়ে দেখো। যেটা বলবেন না? মুসা বলে, আল্লাহ তুমি যদি হতে পারবে তাহলে হবে না কেন? আমি তোমার যেমন তেমন বান্দা নয়, একজন জলিল কদরের একজন পয়গম্বর। শুধু পয়গম্বর নয়, আমি শুধু নবী। শুধু আমি নবী নই, আমি হলাম রাসূল। আয় আমার আল্লাহ পাক, আমি শুধু রাসূল নই। আল্লাহ আপনি আসমান থেকে আমার উপর অবতীর্ণ করেছেন একটা সম্মানীয় কিতাব, নাম হলো তাওরাত। যেটা বলবেন না? ও রব্বুল আলামিন, আপনি আমাকে এতটা মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তাওরাত কিতাব দিয়েছেন, নবীও দিয়েছেন, নবী বলেছেন, রাসূল বলেছেন, তাহলে আপনি কেন আমাকে একটু আল্লাহ হওয়ার সুযোগ দেবে না? আল্লাহ বলছে, মুসা রে, বাজার থেকে বাপ বড় মাছ কিনে আনে, কিন্তু মা রান্না করে খাওয়ার সময় ছোট ছেলেটা খেতে পারবে না, কিন্তু ও এখন বড় মাথাটা ধরে বসে।